পিটার বাটলারকে কি বলতে চান? বাজিগর? যদি বাজিগর বলা হয় কোনো অংশেই কম বলা হবে না। আর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলকে এক্স্যাক্টলি উইমেন্স এশিয়ান কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ দল চায়নার কাছে হেরেছে, কথা সত্য, 2-0 গোলে হেরেছে। কিন্তু ম্যাচ হারার পরেও বাংলাদেশের মেয়েরা, ঋতুপর্ণা আফিদারা জিতে নিয়েছে অস্ট্রেলিয়ানদের মন। এত চমৎকার ফুটবল অস্ট্রেলিয়ানরা কবে চায়নার বিপক্ষে খেলেছে তারা নিজেরাও যেমন বলতে পারে না, একই সাথে মাঠে বাংলাদেশের মেয়েদের রেজিলিয়েন্স, তাদের আক্রমণাত্মক মনোভাব, যেভাবে চায়নাকে তারা ডিফেন্ড করেছে, যেভাবে বারে বারে তাদের গোলসীমানায় গিয়ে আক্রমণ করেছে, সেটা সত্যি প্রশংসার দাবি রাখে এবং অস্ট্রেলিয়ানরা উচ্ছ্বসিত প্রশংসা করছে। আর তার সবচেয়ে বড় প্রমাণ, এই টুর্নামেন্ট কাভার করতে বাংলাদেশি সাংবাদিক যারা এসছেন তারা, এই মাঠে পরিচালনার দায়িত্বে যারা আছেন তারা প্রত্যেকেই বাংলাদেশ দলকে উচ্ছ্বসিত প্রশংসা করছে, একই সাথে বাংলাদেশি সাংবাদিকদেরও এক্সট্রা খাতির করছে। এটাকেই বলে ইম্প্যাক্ট। সেই ইম্প্যাক্টফুল ফুটবলটাই কিন্তু বাংলাদেশের মেয়েরা এই প্যারামাটা স্টেডিয়ামে খেলেছে। আগামীকালকে বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক চায়নার চেয়েও ফিফা র্যাঙ্কিংয়ে আরও 2 ধাপ এগিয়ে থাকা দল নর্থ কোরিয়া। এক্স্যাক্টলি নর্থ কোরিয়া 3 বারের এশিয়ান কাপ চ্যাম্পিয়ন, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে নাম্বার 7, বাংলাদেশের চেয়ে 103 ধাপ এগিয়ে। তবে মাঠের ফুটবলে বাংলাদেশের চেয়ে যোজন যোজন এগিয়ে থাকা দলের বিপক্ষে বাংলাদেশ ঠিক যেই মানের ফুটবলটা খেলছে, সেটা সত্যিকার অর্থেই বাংলাদেশকে এই টুর্নামেন্টের নবাগত নতুন সেভাবে আর প্রতিপক্ষ ট্রিট করছে না। বাংলাদেশ দলকে নিয়ে প্রতিপক্ষ এতই সতর্ক যে কোনো একটু ভুলচুক হলেই যে বাংলাদেশের কাছে ম্যাচ হেরে যাওয়া সম্ভব, সেটা প্রতিপক্ষের কোচ ক্যাপ্টেনরা স্বীকার করছে। বাংলাদেশ কোচ পিটার বাটলার তিনি কিন্তু দলটাকে যেভাবে রেডি করেছেন, যেই ফরমেশনে খেলাচ্ছেন, ঠিক যেভাবে প্রতিপক্ষকে অ্যানালাইসিস করছেন, সেটা সত্যিকার অর্থেই মাঠের ফুটবলে ফুটে উঠছে। একই সাথে নর্থ কোরিয়া দলটা খুব বেশি ইন্টারন্যাশনাল ফুটবল খেলে না, বা তাদের খুব বেশি অ্যানালাইসিস করার সুযোগটা পাওয়া যায় না, কারণ নর্থ কোরিয়ার ভিডিও খুব একটা বেশি বাইরে থাকে না। তবে যতটুকু অ্যানালাইসিস করা গেছে সেই বিষয়টা নিয়েও পিটার বাটলার কথা বলেছেন, যখন তিনি বলেছেন যে বাঁশি বাজার পরে মাঠে যেই কৌশলটা প্রয়োগ করা হয় সেটাই আসল, তার আগে পরের ঘটে যাওয়া ঘটনা আসলে খুব একটা বাস্তবিক ভিত্তি রাখে না। একই সাথে বাঁশি বাজার পরে ঠিক কোন কৌশলে আপনি খেলছেন এবং অপোনেন্টকে আপনি কিভাবে আটকাচ্ছেন সেটা খুবই জরুরি তিনি মনে করেন। একই সাথে প্রতিপক্ষ নর্থ কোরিয়াকে এই টুর্নামেন্টের অন্যতম শিরোপার দাবিদার বলেও স্বীকার করেছেন পিটার বাটলার। তবে তিনি তার খেলার ছন্দ, গতি এবং কৌশলে বড় কোনো পরিবর্তন আনতে চান না। তিনি একটা কথা বলেছেন, উই হ্যাভ আ প্ল্যান। এক্স্যাক্টলি উই হ্যাভ আ প্ল্যান। তার একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটার অন্যতম কারণ হচ্ছে উজবেকিস্তান এবং নর্থ কোরিয়ার ম্যাচে দুই দলেরই আমরা দেখেছি ফুল ব্যাকরা কিন্তু খুব বেশি জায়গা শাফল করে, তারা ট্রানজিশনে খুব কুইক, এবং যখন অ্যাটাকে যায় তখন একই সাথে উপরের দিকে ওঠে, এবং যখন রক্ষণে দরকার পড়ে তখন তারা একই সাথে নিচের দিকে নেমে আসে। সুতরাং এই দুটা উইং সার্কিটকে ঠিক কিভাবে ব্রেক করা যায় সেই ছক তিনি কষে রেখেছেন, এবং বাংলাদেশি ডিফেন্ডাররা যেই কাজটা করবেন সেটা হচ্ছে নিজেদের রক্ষণ আগলে রেখে মাঠটাকে স্কুইজ করে নিয়ে তারপরে অ্যাটাকারদের জন্য সামনের দিকে বল সাপ্লাই দেওয়া, তার মানে কুইক কাউন্টার অ্যাটাকে খেলা। ঋতুপর্ণারা যদি শুরুর দিকে চায়নার বিপক্ষে ঠিক যেমন একটা সুযোগ ক্রিয়েট করা গিয়েছিল, যদি সেই গোলটা হয়ে যেত তাহলে ম্যাচের চরিত্র কিন্তু অন্যরকম হতে পারত। কোরিয়ার বিপক্ষেও এরকম একটা আর্লি চমক বাংলাদেশ দল রাখতে পারে। প্রশ্ন হচ্ছে এই ম্যাচের আগে বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসছে কিনা। পিটার বাটলার এখানেও সাফ জানিয়েছেন যে বাংলাদেশ দলে পরিবর্তন আসতেই পারে। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, প্রতিপক্ষ কোথায় দুর্বল কোথায় সবল সেই জিনিসের বিবেচনা আছে, কোন জায়গায় প্রতিপক্ষ বিবেচনায় কোন ফুটবলার ফিট ইন তাকে সেইভাবে খেলানোর ব্যাপার আছে। প্রত্যেকটা জিনিসই কিন্তু একটা পারমুটেশন কম্বিনেশনের মধ্যে রাখা হয়েছে। ক্যাপ্টেন আফিদাও কোচের কথার সাথেই কণ্ঠ মিলিয়েছেন। তিনি বলেছেন কোচ ঠিক যেভাবে প্ল্যানটা করেছেন ঠিক সেভাবেই তারাও মাঠে সেটার এক্সিকিউশন করে দেখাতে চান। সব কিছু মিলিয়ে বাংলাদেশ দল এই মুহূর্তে ঠিক যেরকম শেপে আছে, ঠিক যেই মোমেন্টামে আছে, সেই মোমেন্টামটা নর্থ কোরিয়ার বিপক্ষেও মাঠের ফুটবলে দেখাতে চায়। এবং যদি চায়নার বিপক্ষে বাংলাদেশ দলের যেই রেজিলিয়েন্স আমরা দেখেছি বা যেভাবে তারা নেক টু নেক টক্কর জমিয়েছে, সেই কাজটা যদি নর্থ কোরিয়ার বিপক্ষে করা যায়, নিশ্চিতভাবেই নর্থ কোরিয়া বাংলাদেশের কাছ থেকে একটা বড় ধরনের চমক পাবে। অস্ট্রেলিয়া জেতা হয়ে গেছে, অস্ট্রেলিয়া জেতা মেন্স হচ্ছে অস্ট্রেলিয়ার মানুষের মন জেতা হয়ে গেছে। এখন সেই মন জেতাটাকে ভালোবাসায় রূপান্তরিত করার আরেকটা ধাপ। এবং সবশেষ বাংলাদেশ দল খেলবে উজবেকিস্তানের বিপক্ষে।
যদি নর্থ কোরিয়ার বিপক্ষে বাংলাদেশ কোনো আপসেট ঘটিয়ে দিতে পারে, আপসেট বলছি শুধুমাত্র ফিফা র্যাঙ্কিংয়ের কারণে, যদি বাংলাদেশ সত্যি সত্যি নর্থ কোরিয়াকে হারিয়ে দেয় কিংবা নর্থ কোরিয়ার সাথে ম্যাচে সমতা রাখে আর পরবর্তী ম্যাচে যদি উজবেকিস্তানকে হারিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল এবং পরবর্তীতে বিশ্বকাপ সেটা কিন্তু খুব একটা দূরের কথা নয়। আফিদা, ঋতুপর্ণারা যে ব্র্যান্ড অফ ফুটবলটা খেলছে সেটা অবশ্যই বাংলাদেশের সর্বকালের সেরা ফুটবল। সেই সেরা ফুটবলের ধারাবাহিকতা কোচ যেমন ধরে রাখতে চান মাঠে, ক্যাপ্টেনও ঠিক একই রকমভাবে সেটাকে মাঠে ধরে রাখতে চান। মাঠের পরীক্ষায় বাংলাদেশ কি করবে সেটার প্রমাণ কিছুটা পাওয়া গেছে, সেটাকে স্ট্যাবলিশ করা বা সেটাকে আরও পোক্ত করার সময় এসছে এখন হাতে। সেই সময়টা কাজে লাগবে, সেই প্রত্যাশা আমরা যেমন করছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। অস্ট্রেলিয়ার প্যারামাটা স্টেডিয়াম থেকে হাসান মাহাদি, স্টার নিউজ।